করের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বাইপাসের ছবি আপনাদের দেখাবো। বিক্ষোভে রীতিমতো অবরুদ্ধ বাইপাস, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। ইএম বাইপাস, সেখানে বিচারের দাবিতে কাদাপাড়ায় রীতিমতো জমায়েতের ছবি। ইএম বাইপাসের ছবি আপনাদের দেখাচ্ছি। কি পরিস্থিতি, তিন প্রধানের সমর্থকদের জমায়েত, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত। পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে কোন রকম জমায়েত করা যাবে না, কিন্তু সেই নিষেধাজ্ঞা শোনা হলো না এবং জমায়েত সরাতে পুলিশের তারা। ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ছবি। পুলিশ লাঠিচার্জ করছে, সেই ছবি দেখাচ্ছি। এবং পুলিশ এখানে যারা যারা আছেন ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি কেন বাতিল হলো, এই দাবি এবং উই ওয়ান জাস্টিস, দুই গ্যালারির একই পুলিশের নিষেধ উপেক্ষা করে এই জমায়েত। একদিকে যেরকম বিক্ষোভে অবরুদ্ধ হয়ে গিয়েছে বাইপাস, সেরকম শ্যামবাজারের ছবিটাও আপনাদের দেখাবো। শ্যামবাজারে বিজেপির মিছিল আর সেই মিছিলে উত্তেজনার পরিস্থিতি নজর রাখবো, সেই ছবিটাও আপনাদের দেখাবো। একদিকে দেখাচ্ছি ইএম বাইপাস, একদিকে বাইপাস রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে। আরজি করের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বাইপাস। অন্যদিকে শ্যামবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিজেপির মিছিলে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। আরজি করের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বাইপাস এবং সেই বাইপাস যেরকম উত্তপ্ত হয়ে উঠেছে সেরকমই কিন্তু বিক্ষোভে অবরুদ্ধ হয়ে গিয়েছে বাইপাস। শ্যামবাজারের ছবিটাও যদি আমরা দেখি তাহলে শ্যামবাজারেও বিজেপির মিছিল আর সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভে অবরুদ্ধ ইএম বাইপাস, একেবারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের জমায়েত, বিক্ষোভ আর সেই জমায়েতে অবরুদ্ধ হয়ে উঠেছে ইএম বাইপাস। বেশ কয়েকজনকে আটক করা হয়, বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয় এবং পরে ছেড়েও দেওয়া হয় বলে জানা যাচ্ছে। পুলিশের অশান্তি তত্ত্বের মধ্যেই এই উত্তেজনার পরিস্থিতি। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানাতে পারবে সান্নিক আমাদেরকে। সান্নিক, পুলিশের অশান্তি তত্ত্বের মধ্যেই এই উত্তেজনার পরিস্থিতি, একটু জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কাদাপাড়া ক্রসিং পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। বাইপাসের অন্যান্য যে যে জায়গা, অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল, এইদিকে চিংড়িহাটা, এই সমস্ত দিকে যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদেরকে কিছুটা হলেও সরিয়ে দিতে পারলেও এখনো পর্যন্ত কাদাপাড়া ক্রসিং কিন্তু এখনো পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। একদিকে বিধাননগর পুলিশ কমিশনারেট, অন্যদিকে কলকাতা পুলিশ, দুই ফোর্স একসাথে তারা দাঁড়িয়ে রয়েছেন। এখনো পর্যন্ত কোন রকম ভাবেই এই যে জমায়েত, এই জমায়েত কিন্তু সরানো পুলিশের পক্ষে সম্ভব হয়নি। যদিও পুলিশের তরফে কোন রকম ভাবে লাঠিচার্জ কিংবা কোন রকম ভাবে টিয়ার গ্যাস বা অন্যান্য কোনোভাবেই মবকে সরানোর যে সমস্ত পন্থাগুলো রয়েছে, কোন দিক থেকেই পুলিশ সেইগুলো করেনি। এখনো পর্যন্ত পুলিশ তারা কথা বলার চেষ্টা করছেন উচ্চপদস্থ আধিকারিকরা, যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে, তাদেরকে সরানোর চেষ্টা করছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদ কিন্তু যারা এখানে জানাচ্ছেন, দুই দলের সমর্থক, মোহনবাগান ইস্ট বেঙ্গল, দুই দল বললেও ভুল হবে, কেননা মহামেডানের ফ্ল্যাগ নিয়েও কিন্তু বেশ কিছু সমর্থক এসছেন। একেবারে তিন সমর্থকদেরই কিন্তু, তিন প্রধানের সমর্থকদেরই এই জমায়েত, সেই ছবিটাই দেখাচ্ছি। বেশ সান্নিক, এই প্রোগ্রামিং এ এই মুহূর্তে আর কোথা থেকে এই পরিস্থিতি তৈরি হলো, কেন তৈরি হলো? ডার্বি ঘিরে অশান্তির চক্রান্তের অভিযোগ। অডিও ক্লিপ প্রকাশ করতে দেখা যায়, পুলিশের তরফ থেকে দাবি করা হয় সেই অডিও ক্লিপ প্রকাশ করে অডিও ক্লিপের সূত্রেই আটক করা হয় 5 জনকে এবং যুব ভারতীর সামনে জমায়েত নিষিদ্ধ বলা হয়। কোনোভাবেই জমায়েত করা যাবে না, স্টেডিয়ামের আশেপাশে জমায়েতের নিষেধাজ্ঞা জারি করা হয়। একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়, বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত জমায়েতে মানা। কিন্তু ছবিটা আপনাদের দেখাচ্ছি, যুব ভারতীর সামনে ঠিক এই পরিস্থিতি। যে অডিও ক্লিপ প্রকাশ করা হয় এবং যে অডিও ক্লিপের কথা বলা হয় বিধাননগর পুলিশের তরফ থেকে অভিযোগ আনা হয়, সেই অডিও ক্লিপটা আমি শোনাই আপনাদের। কাদাপাড়া চত্বরে সেই জায়গার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দুটো অডিও ক্লিপ আমরা একটু শোনাতে চাই। ওরা গ্যাস বোম ছুড়বে, আমরা অ্যাসিড বোম ছুড়বো, সবাই অ্যাসিড বোম রেডি করে রেখো। কাদাপাড়া মোহনবাগান সমর্থকদের বলছি তোমাদের দিকে সামনে হবে, তাই তোমাদেরকে বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো। আমরা তো উল্টোডাঙ্গা থেকে আসবো, তো যেটুকু পারবো আমরা সঙ্গে নিয়ে আসবো। এটা একটা অডিও ক্লিপ আপনাদের শোনালাম, আরেকটা অডিও ক্লিপ কাইন্ডলি শুনুন। যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওনারা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কার্যর করবো। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তারওয়ান, নেপালা, এই সমস্ত ভয় পেলে
যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। কোনো একটা বিশৃঙ্খলা মাঠে হয় অ্যান্ড দেয়ার আর 60 to 63,000 পিপল, লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু যদি করে দেয়, there is always a possibility of a stampede like situation. এটাকে মাথায় রেখে when I have an intelligence input and a specific one, on specific input আছে, তখন we had to communicate that and the decision was taken. আর ডার্বিতে অশান্তির চক্রান্ত, কিছুক্ষণ আগে অডিও ক্লিপ শোনাচ্ছিলাম আপনাদেরকে, যা বিধাননগর পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়, এবং সেই অডিও ক্লিপের সূত্র ধরেই কিন্তু 5 জনকে আটক করা হয়। কাদের কাদের? রাকেশ পাল, অনিশ দত্ত আটক, রজত নন্দী, সাগ্নিক গুহ। অডিওর সূত্রে আটক শুভম চক্রবর্তী। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সেলিব্রিটিদেরও, টেকনিশিয়ান থেকে সেলেবদের মিছিল, সেদিকেও আমরা একটু নজর রাখার চেষ্টা করব। একেবারে টেকনিশিয়ান থেকে সেলেবরা মিছিল শুরু করে আরজিকরের এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য। টেকনিশিয়ান থেকে সেলেবদের মিছিল। মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? মানুষ আরো বিস্তারিত জানাবে। মানুষ, আরজিকরের প্রতিবাদ, সেলিব্রিটিদেরও, টেকনিশিয়ান থেকে তাদের মিছিল কোথায় যাবে? দেখো তুমি এই মুহূর্তে চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা কিন্তু উত্তর কলকাতার খান্না মোড়ে এসে জড়ো হয়েছেন। তারা সকলে সমবেত হয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিওতে, সেখান থেকে তারা বাসে করে, কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে করে এই মুহূর্তে খান্না মোড়ে জড়ো হয়েছেন, এবং এখান থেকে তারা একটা মিছিল বের করবেন এবং প্রতিবাদী মিছিল শ্যামবাজারের দিকে যাবে, এবং তারা আরজিকরের দিকে যাওয়ার চেষ্টা করবেন যতদূর যাওয়া সম্ভব। কারণ আমরা জানি যে 144 ধারা জারি রয়েছে, সুতরাং তারা জানিয়েছেন যে যতদূর যাওয়া সম্ভব তাদের পক্ষে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবেন, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয়। এই মুহূর্তে ছবিটা দেখতেই পাচ্ছ যে এই সারিবদ্ধভাবে নায়ক, নায়িকা, পরিচালক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা একত্রিত হয়েছে। একদমই তাই, সেই ছবিটাই দেখা যাচ্ছে। বেশ 5 নম্বর লাইভ ইউ অন।